21 মে 2500 উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজালাল মিয়া দোয়াত কলম প্রতীক পেয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ 2রা মে বৃহস্পতিবার বিকাল 4টায় শত শত কর্মী সমর্থক নিয়ে বিশাল মিছিল সহকারে 2500 সদর বাজার পায়রা চত্বর হয়ে উপজেলা পরিষদ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বক্তব্য রাখেন। বক্তব্যকালে শাহজালাল মিয়া বলেন, স্মার্ট 2500 উপজেলা গড়তে সকলের দোয়া ও দোয়াত কলম মার্কায় ভোট চাই। শাহজালাল মিয়া বিগত দিনে আরো 2বার নির্বাচিত হয়ে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন 2500 থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি 2500 উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রায় 10 বছর দায়িত্ব পালন করেছি। প্রায় 17 বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। সেই দায়িত্বকালীন সময়ে আমি 2500 উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে যাতে এই 2500 উপজেলার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আমার যে অবদান, সেই অবদান আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ যারা আছেন সকলেই একসাথে মিলে আমরা প্রায় বিগত 2008 সাল থেকে এই 2024 সালের এই পর্যন্ত আমরা একসাথে মিলে এই 2500 উপজেলার উন্নয়নের কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষ থেকে যেভাবে যে প্রার্থীর যোগ্যতা এবং মানুষের ভালোবাসা আছে সেই ভালোবাসা নিয়ে তিনি সেই প্রার্থী যেন জনগণের রায় নিয়ে আসে সেই সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার 2500 উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু তার সাথে একাত্ম হয়ে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বৃন্দকে একসাথে নিয়ে আমরা এই 2500 উপজেলায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব, সেই অঙ্গীকার আমি করছি। এবং আপনারা 2500 উপজেলার জনগণ আগামী 21 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের রায়ে যিনি বিজয়ী হবেন তাকেই আমরা সকলে মেনে নিব। সেই জন্য আপনারা যাতে এই 2500 উপজেলায় বিগত দিনে আমি আপনাদের কাছে এইটুকু বলতে পারি যে আমি আপনাদের কাছে পরীক্ষিত লোক। আমি বিগত দিনে যে আপনাদের সাথে ছিলাম, যে কাজ করেছি সেই কাজের জন্য আমি এতটুকু বলতে পারি, আমি কোনো জায়গা জমি এবং কোনো কিছুই অন্যের জমি দখল করতে যাই নাই, কারো মনে কোনো দুঃখ দেই নাই। নেতা কর্মীদেরকে সাথে নিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্যকে সবসময় সহযোগিতা করে গিয়েছি। এবং আমি আগামী গত যেই 2019 সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমিও একজন প্রার্থী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা মুজাহিদুর রহমান হেলো সাহেবকে মনোনয়ন দেওয়ার পর যখন আমি চিন্তা করলাম মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছে উনি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আমি একটি ছোট্ট শাখার সভাপতি, আমি যদি তার কথা রক্ষা না করি তাহলে হয়তো আমাকে মানুষ প্রশ্ন করবে তুমি একজন সভাপতির কথা অমান্য করো না, তুমি কিসের দল করো। মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় তিনি আমাকে বলেছেন যে শাহজালাল ভাই আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, সেই জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এবার যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন সেই জন্য আবারও আমি প্রার্থী হয়েছি। আশা করি 2500 উপজেলার জনগণ আমার বিগত দিনের যে অক্লান্ত পরিশ্রম এবং পরিচ্ছন্ন রাজনীতি সেই রাজনীতির কথা বিবেচনা করে আমাকে আগামী 21 তারিখে ভোট দিয়ে সর্বস্তরের জনগণ জয়যুক্ত করবে সেই আশা। এবং আপনাদেরকে যে আমি আগামী দিনে যে অসমাপ্ত কাজগুলি রয়ে গেছে সেই কাজগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদের মতামতের ভিত্তিতে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব, সেই কথাও আপনাদেরকে দিচ্ছি। এবং 2500 উপজেলার সর্বস্তরের জনগণের পাশে আমি সবসময় থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন এবং আগামী নির্বাচনে আপনারা যে দোয়াত কলম মার্কা সেই মার্কাকে বিজয়ী করবেন সেই আশা আমি ব্যক্ত করছি। এবং আগামী 21 তারিখ একটি পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যাতে যার ভোট
যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, সেভাবেই যাতে একটি নির্বাচন হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রশাসনের লোকজন যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সেই ব্যবস্থা করবেন, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, যে প্রার্থীকে ভোট দিবে সেই প্রার্থী বিজয়ী হবে। সেই জন্য আপনাদের অবদান রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং সর্বস্তরের জনগণের প্রতি আমি সেই আহ্বান জানাচ্ছি, আগামী 21 তারিখে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী যে বাকি কয়েকদিন নির্বাচনী প্রচারণা আছে সেই প্রচারণায় প্রত্যেকটি লোকই এই কয়েকদিন আপনারা আমার জন্য কষ্ট করবেন, আপনাদের সাথে নিয়ে, আমাকে সাথে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। আমিও যাব মানুষের কাছে ভোট প্রার্থনা করতে, জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাহবুব মোল্লা, মাটির মায়া টেলিভিশন।